নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রূপ গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত জানাই। শীতকালে বিভিন্ন ধরনের ফুলের পাশাপাশি বেশ কিছু সবজির চাষও কম বেশি সবাই আমরা করে থাকি। বাড়িতে সম্পূর্ণ জৈব অর্থাৎ অর্গানিকভাবে বিভিন্ন শাকসবজি ফলানোর মজাই আলাদা। নিজের বাড়ির গাছের অর্গানিক সবজির টেস্ট বাজার থেকে কেনা সবজির থেকে অনেক গুণ ভালো এবং কেমিক্যালের বিষ মুক্ত। আর বাড়ির গাছের শাকসবজি শুধু খেয়েই নয়, চোখে দেখেও যে কি পরিমাণ মানসিক শান্তি অনুভব করা যায় সেটা বলে বোঝানো সম্ভব নয়। বাজারে এই সময় যে সমস্ত সবজিগুলি পাওয়া যায় তার অধিকাংশই কিন্তু বাড়িতে ছাদে, বারান্দায় বা বাড়ির সামনে বা পিছনে একফালি জায়গাতেই করা সম্ভব। বিভিন্ন ধরনের সবজি ছোট ছোট টব বা গ্রো ব্যাগ বা যে কোনো ছোট ছোট পাত্রেই করা যায়। তবে অনেক সময় সবজি চাষের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আমাদের ইচ্ছে আর বাস্তবের মধ্যে বেশ কিছুটা সমস্যা সৃষ্টি করে ফেলে। অনেক সময় চারা বসানোর পরে গাছগুলি ঠিক মতন বাড়ে না, গাছের হেলথ ভালো থাকে না, অর্থাৎ গাছ সতেজ থাকে না, কেমন একটা ঝিমিয়ে পড়া ভাব থাকে, আবার কখনো গাছ মরেও যায়। এর ফলে অনেক সময় আমাদের এই গাছ বসানোর শখটাই নষ্ট হয়ে যেতে বসে। তবে বন্ধুরা, এই সমস্ত সমস্যাগুলি হওয়ার পেছনে প্রধান কারণ সঠিকভাবে টবের মাটি তৈরি না করা। বিভিন্নভাবে শীতকালীন সবজির জন্য মাটি তৈরি করা যায়, তবে আমি আপনাদের দেখাবো একদম সহজে এবং সব থেকে আদর্শ মাটি তৈরির পদ্ধতি। শীতকালীন সবজি চাষের জন্য টবের মাটি হতে হবে একদম ঝুরঝুরে, সফট, হালকা, ওয়েল ড্রেনেজ এবং কম্পোস্ট খাদ্যে ভরপুর। নতুন মাটি বা পুরনো ব্যবহার করা মাটি যাই হোক না কেন, সবার আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তারপরে পিটিয়ে পিটিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে নিতে হবে। এরপরে চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে। যে কোনো হার্ডওয়্যারের দোকানে এই বালি চালা চালনি সহজেই পেয়ে যাবেন। চেলে দেওয়ার পরে এগুলিও ফেলে দেবেন না, আবার পিটিয়ে গুঁড়ো করে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। মাটি তো হলো, তাহলে এবার চলুন অন্য সমস্ত উপাদানগুলি এবং তাদের সঠিক পরিমাণ দেখে নেওয়া যাক। 1 ভাগ নেবেন সাধারণ মাটি বা গার্ডেন সয়েল। 1 ভাগ নিতে হবে বালি। ঘর বাড়ি তৈরি করতে যে সিমেন্টের সাথে বালি মেশানো হয়, এটা সেই বালি। বালি মেশানোর ফলে একটা ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি হবে, অর্থাৎ টবের মাটিতে জল বেশি সময় দাঁড়িয়ে থেকে গাছের ক্ষতি করতে পারবে না। এদের সাথে 1 ভাগ নিতে হবে যে কোনো কম্পোস্ট জাতীয় সার, ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা অন্য যে কোনো কম্পোস্ট জাতীয় সার হলেই চলবে। আর 1/2 ভাগ পরিমাণ নিতে হবে কোকোপিট। মাটিতে কিছুটা কোকোপিট মেশানোর ফলে মাটিটা সফট এবং হালকা হবে আর মাটির জল ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। আর এর সাথে টব প্রতি 1 মুঠো করে নিতে হবে নিম খোল। এর ফলে টবের মাটিতে পিঁপড়ে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হবে না, আর এটা নাইট্রোজেন বেস সার হিসেবেও গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। আর টব প্রতি 1 থেকে 2 চামচ মতো নিতে হবে বোন ডাস্ট বা বোন মিল বা হাড়ের গুঁড়ো বা শিংকুচি, এগুলির মধ্যে যে কোনো একটা। আর এই সব কিছুর সাথে কখনোই সর্ষের খোলের গুঁড়ো মেশাবেন না বন্ধুরা, তাহলে কিন্তু ফসফরাসের মাত্রা অনেক বেড়ে যাবে, যেটা গাছের জন্য খুব একটা ভালো হবে না। আপনি টবে গাছ বসানোর অন্তত 1 মাস পর থেকে সর্ষের খোল দিতে পারেন। এইভাবে মাটি তৈরি করে অল্প করে জল দিয়ে 7 থেকে 10 দিন রেখে দিতে হবে। আপনি চাইলে একবারে টবে বা গ্রো ব্যাগেও মাটি ভর্তি করে রেখে দিতে পারেন। এরকমভাবে 8-10 দিন রেখে তারপরে চারা গাছ বসালে দারুণ গাছ বাড়বে এবং একটা গাছও আপনার মরে যাবে না। বর্তমানে শহরাঞ্চলের মানুষদের কাছে মাটি জোগাড় করা একটা ভীষণ মুশকিলের ব্যাপার হয়ে গেছে।
অনেক বেশি দাম দিয়ে মাটি কিনতে হয়, তাও ভালো মাটি পাওয়া যায় না অনেক সময়। আপনারা চাইলে কোনো রকম মাটি ছাড়া সব ধরনের সবজি চাষের পদ্ধতি নিয়ে ভিডিও আগামী দিনে আপলোড করব। কমেন্ট করে তাহলে প্লিজ একটু জানাবেন বন্ধুরা। আমি তাহলে আগামী দিনে মাটি ছাড়া সবজি চাষের সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। এই ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।